গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো নিয়ম মাফিক আজকে এখন যে আমাদের ক্লাসটি হবে সেটি হচ্ছে একটি মেডিকেল সায়েন্সের উপরে ক্লাস। তো আজকের ক্লাসটি হবে ছোট একটি বাচ্চার একটা মানে দুর্দান্ত কেস, এবং এটি একটি ফ্যাটাল কেস বলা যেতে পারে। তো ঘটনাটি প্রায় 1 বছর হতে চলেছে। এই বাচ্চাটির সমস্যা ছিল নিউমোনিয়া উইথ ডায়রিয়া। তো যাই হোক, বাচ্চাটির বাবা একজন অ্যালোপ্যাথিক ডিএমএফ ডক্টর। উনি ওনার মতো সাধ্যমতো চেষ্টা করেছিলেন। তো বাচ্চাটির অবস্থা যখন খুবই খারাপ, যখন আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছিল, তখন উনি একজন ডাক্তারবাবুর শরণাপন্ন হলেন। তো সেই কেসটি আজকে এখানে আমি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার না করে পারছি না। তো কেসটিকে একটু মনোযোগ দিয়ে শুনুন। তো বাচ্চাটির বয়স হবে 8 বছরের মতো, 7 থেকে 8 বছর। তার থেকে একটু কম হতে পারে, 6-7 বছর এরকম হবে। তো বাচ্চাটি যখন খুবই অসুস্থ, মানে তার ডায়রিয়া হতে হতে তো ডিহাইড্রেশন হয়ে গেছে। এখন গায়ের এনার্জি একেবারে মানে কলাপস হওয়ার মতো অবস্থা। এখন ওর বাবা খুব চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়। তো এখন উনি নিরুপায় হয়ে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে ফোন দিলেন যে, ডাক্তারবাবু দেখেন তো কী করা যায়, এটা তো ইমিডিয়েট এর একটা ব্যবস্থা নিতে হবে। আপনি যদি পারেন তাহলে দেখুন, না হলে আমি অ্যাট লাস্ট আমার গন্তব্য হসপিটাল। তো যাই হোক, তখন উনি আবার সরাসরি, উনি তো দূরে ছিলেন, উনি ভিডিও কলে অ্যাটেন্ড করলেন কেসটিকে হ্যান্ডেল করার জন্য। তো তখন ভিডিও কলে কথা বললেন, তখন দেখেন এর বাবা একে মানে ক্যানোলা পরানোর জন্য চেষ্টা করছেন। কারণ এখন সে স্যালাইন খেতে পাচ্ছে না, এখন ক্যানোলা দিয়ে স্যালাইনটা পুশ করতে হবে। তো এখন ক্যানোলাও পাওয়া যাচ্ছে না, মানে তার যে ভেইন সেটা পাওয়া যাচ্ছে না। ডিহাইড্রেশন হওয়ার কারণে ওই যে ভেইনটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখন বারবার শুধু এখানে সেখানে বিভিন্নভাবে চেষ্টা করছেন। তো এখন বাচ্চাটিও আর ক্যানোলা পরাতে দিতে যাচ্ছে না। কেন চাচ্ছে না? উনি কিন্তু ভিডিও কলে কিন্তু এগুলো দেখতেছেন। তো বলতেছে, তুমি কেন পরাতে দিতে যাচ্ছ না বাবাকে? তো সে বলল যে, না, ক্যানোলা আমি পরাতে দিব না, ব্যথা লাগে। তো ওই বাচ্চাটির একটা স্বভাব ছিল কি, সে সবসময় খেলাধুলা, খেলা এই মানে তার এই সমস্যা, এর ভিতরেও মাঝে মাঝে সে খেলতে যাচ্ছে। তো তখন এর বাবা বললেন যে, দেখো, এই ক্যানোলা দিলে তুমি যদি সুস্থ হয়ে যাও, তাহলে তো আবার তুমি খেলাধুলা করতে পারবে, আবার খেলতে পারবা। এই কথা শুনেই বাচ্চাটি তখন বলল, আমি খেলতে পারবো আবার? আমি আবারও খেলতে পারবো? বলে, হ্যাঁ তুমি পারবে। ব্যাস, এই যে একটা মেন্টাল স্টেট বা ফিলিংস পাওয়া গেল। এবার ওই অন কলে, মানে ভিডিও কলে ডাক্তারবাবু বাচ্চাটিকে আবার বললেন যে, আচ্ছা, তুমি তো দুর্বল হয়ে গেছো মানে না খেতে খেতে, তো তুমি তো কিছু খেতে পারো, তুমি তো খেলে পারো, তুমি তো একটু বোঝো, তাই না? তা তুমি একটু কিছু খাও। তখন বাচ্চাটি বলল যে, খেলেই তো বমি হবে, এজন্য আমি খাচ্ছি না, আমি চুপচাপ আমি থাকছি, আমার খেলে বমি হয়ে যাবে এটা আমি জানি, এই জন্য আমি কিছু খাবো না। দিস ওয়াজ দ্য অ্যানাদার মেন্টাল ফিলিংস। তো যাই হোক, এইবার এই যে ফিলিংস, এইটুক ছিল কেস। এটার উপর আমরা কি ভাবতে পারি, এটাকে ডিকোড করলে আমরা কোন মেডিসিনে পৌঁছাতে পারবো, চলুন দেখে নেওয়া যায়। তো দেখুন, বাচ্চাটি প্রথমত তার এই রোগ যন্ত্রণার মধ্যেও মাঝে মাঝে সে
খেলতে চাচ্ছে, খেলাধুলো করে। যখন সে ক্যানোলা পরাতে দিতে চাইল না, তখন ডাক্তার যখন বলল যে ক্যানোলা না দিলে তুমি সুস্থ হবে কিভাবে, খেলবে কিভাবে, তখন কিন্তু সে বলল আমি আবার খেলতে পারবো। হ্যাঁ, খেলতে পারবো। আচ্ছা, পরে আরেকটা স্থানে বা আরেকটা স্টেটে সে বলল যে খাবো কি, খেলেই তো বমি হয়ে যাবে, এই জন্য তো খাচ্ছি না, এই জন্য আমি চুপচাপ আছি, আমি কিছুই খাচ্ছি না। ঠিক আছে, এই জন্য আমি খাওয়াটা বন্ধ করে রেখেছি। আচ্ছা, এখানে কি ধরা যাবে? আচ্ছা, তাহলে প্রথমে যেটা বললাম যে আমি আবার খেলতে পারবো তো, তার মানে তার আসলে তার চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে এই রোগ যন্ত্রণা তাকে তার খেলাধুলা থেকে তাকে একটা বাধা দিচ্ছে। মানে তাকে যে খেলাধুলার যে তার মনের যে চাওয়া, সেই খেলাধুলাটা করতে দিচ্ছে না। তাহলে তার মানে মনের বড় চাওয়াটা কি? হুম? তার মেন্টাল যে ডিজায়ার সেটা হচ্ছে সে যেন খেলতে পারে। সে যেন স্বাভাবিকভাবে খেলতে পারে। এজন্য এটা ধরা হয় লাইট ডিজায়ারস পজিটিভলি। কোনো কিছু যদি মন প্রাণ দিয়ে চাওয়া, পাওয়া এরকম যদি থাকে কোনো লক্ষ্যবস্তুর দিকে, তাহলে আমরা এই রুব্রিকটা ধরে নিতে পারি। কি ধরি? মাইন্ড লাইট ডিজায়ারস পজিটিভলি। আচ্ছা, আরেকটা কি? আমি কোনো কিছু খাচ্ছি না, কিছু খেলে আমি স্যালাইনও খাচ্ছি না, কারণ খেলেই আমি বমি হবে এই জন্য জানি, চুপ করে থাকি, কথাও কম বলি, আমি কোনো স্যালাইন খাচ্ছি না। তো এই ক্ষেত্রে কি রুব্রিক্স ধরা যায়? এক্ষেত্রে রুব্রিক রুব্রিক ধরা হয়েছিল মাইন্ড, হ্যাঁ, সেলফ কন্ট্রোল ইনক্রিজড অথবা সেলফ কন্ট্রোল লুজিং অফ। তাহলে এই দুটো রুব্রিক বা তিনটে রুব্রিক্সকে একসাথে মিলে আমরা যদি রেপার্টরিতে সার্চ দিই, তাহলে আমাদের মেডিসিন কী আসে? আমাদের মেডিসিন আছে জেলসিমিয়াম। তো এই বাচ্চাটিকে ওই ক্রিটিক্যাল অবস্থায় জেলসিমিয়াম 6-এর 3টি ডোজ দেওয়া হয়েছিল 15 মিনিট ইন্টারভ্যালে। ঠিক আধা ঘন্টার মধ্যে বাচ্চাটি আস্তে 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 রিভাইভ করলো এবং সুস্থ হয়ে গেল। তাকে আর হসপিটালে যাওয়া লাগলো না, যেতে হলো না। তো এই ছিল আজকে আমাদের কেস। আশা করি সবার ভালো লেগেছে। তো কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা।